আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব রাজকীয় স্বাদের ডিমের কোরমা। তো এই ডিমের কোরমাটা খেতে রাজকীয় মনে হবে, যে রাজা বাদশারা যেভাবে খায় বা যেরকম খেত ঠিক সেরকমটাই হবে, দুর্দান্ত স্বাদের হবে। রাজকীয় কেন বলছি আমি একটু পরে সেটা বলবো আপনাদেরকে। রাজকীয় বলার কারণ কি? তো ডিমের কোরমাটার কালারটা দেখতে পাচ্ছেন, এতটাই আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে যে জিভে পানি চলে আসছে। তো এইরকম একটি লোভনীয় এবং আকর্ষণীয় রেসিপি দেখতে পুরো ভিডিওটি দেখবেন, এবং দেখার পরে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে বা কাজে আসে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দেবেন। আপনার এই শেয়ার করা এই ভিডিওটি হয়তো অনেকের কাজে আসতে পারে। তো ডিমের এই কোরমাটা রান্না করার জন্য কড়াইতে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ডিমের এই কোরমাটা রান্না করার জন্য একটু তেলটা বেশি দিতে হবে। আমি যেহেতু সমস্ত রান্নায় তেল কম ব্যবহার করি, তো এই ডিমের কোরমাটা রান্নার সময় তেলটা একটু বেশি পরিমাণে দিব আর কি। ডিমের গ্রেভিটা যেটা বানাবো সেটা যদি একটু খসখসে হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য গ্রেভিটা যেন একটু তেল তেল ভাব থাকে, তার জন্য কিন্তু আমি প্রথমে তেলটা বেশি দিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবং ছিলে নিয়েছি। ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ডিমগুলো কিন্তু একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তেলে ভেজে নিলাম, হালকা করে ভেজে নিলাম। বেশি ভাজতে যাব না, বেশি ভাজলে কিন্তু ডিমটা একটা রাবারি ভাব চলে আসবে। তাতে ডিমটা শক্ত শক্ত মনে হবে খেতে, আর ডিমের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিলাম। আর একই কড়াইতে এবং একই তেলের ভিতরে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছি 1/3 কাপ পরিমাণে। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় সে পর্যন্ত একটু ভাজবো, হালকা ব্রাউন করে ভাজবো। বেশি পোড়া পোড়া করতে যাবেন না, তাহলে ডিমের কোরমার যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম একটা দারুচিনি, 2টা লবঙ্গ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে ঘি দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি আসবে, বেশি ভালো আসবে। এবং রাজকীয় বলার কারণ হচ্ছে এই যে ঘি দিলাম, ঘিয়ের যে একটা ফ্লেভার এবং টেস্ট সেটা ভালো আসবে, এই জন্য কিন্তু আমি রাজকীয় বলেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা। কাজু বাদাম 4টা এবং কাঠবাদাম 6টা পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লবণ, আর আদা, জিরা এবং রসুন যে বেটে রাখি সে বাটা মশলা থেকে 1 চা চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো পানি, যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য মশলাকে ভালোভাবে কষানোর জন্য আমি এখানে 1/3 কাপের মতো পানি দিয়ে নিয়েছি এবং ভালো করে মশলাটাকে কষাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ হবে আর কি। তো আমি একটা মিনি প্যাক দিয়েছি, যেহেতু আমার বাসায় শেষ হয়ে গেছে, তো মিনি প্যাকটাই দিয়ে দিলাম। একটা মিনি প্যাকের পুরোটাই দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়েছি, তার জন্য কিন্তু সাবধানের সঙ্গে নাড়তে হবে। কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা দিলে কিন্তু কড়াইয়ের তলানিতে মানে পাতিলের তলানিতে লেগে যায়। তো সেই কথাটা মাথায় রেখে চিন্তা করি আর কি অনবরত নাড়তে হবে, যেন কোনোভাবেই পোড়া ভাবটা না লাগে। আর 1 চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা এবং স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে বুঝতে হবে যে আপনার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। মশলাটা কষানোর পরে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তারপরেও কিন্তু 2 মিনিট মশলাটাকে ভালো করে কষাবেন। তেল ছেড়ে দিলে যেন বুঝবেন না যে মশলা কষানো আপনার শেষ। তেল ছেড়ে দিবে, তখন আপনি বুঝবেন যে আপনার মশলা কষানো প্রায় শেষের দিকে।
তারপরও ২ মিনিট কষাবেন, তাহলে আপনার মসলা কষানোটা পারফেক্ট হবে। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এই মসলার ভিতরে দিয়ে নিলাম এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন মসলার গায়ে ডিমের গায়ে মসলাগুলো ভালোভাবে মাখা, মাখা হয়। আ আর আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আমার এই সহজ রেসিপিগুলো, সহজ রান্নাগুলো, খুব সহজ, সহজ কিছু টিপস দেই, যেগুলো নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের আসলে অনেক কাজে আসবে। তো এরকম ভিডিও যারা দেখেন, যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আসলে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আজকে আমি ফাতেমা আজ এই পর্যন্ত এসেছি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিন্তু আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তো আপনারা সাপোর্ট করবেন আমাকে। আমাকে উৎসাহ দিবেন আমার কাজের ভালো-মন্দ যেটাই হোক না কেন। যদি আমার কাজগুলো ভালো না লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোন কাজটা ভালো লাগছে না বা কোন কথাটা ভালো লাগছে না বা কিরকম ধরনের রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন, আপনারা বললে তাহলে আমার হয়তো অনেকটা সুবিধা হবে। তাহলে আপনার পছন্দের রেসিপিগুলো আমি দেখাতে পারবো খুব সহজভাবে। আর যাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে এবং আমার মনে উৎসাহ যোগাতে। তো ডিমের কোরমাটা রান্নার পরে দেখতে পাচ্ছেন এর কালারটা কত আকর্ষণীয় এসেছে এবং খাবার পরে এর টেস্টটা যে এত ভালো ছিল যা আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পরে দেখবেন যে কত লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে এবং খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনার বাসায় যদি এইভাবে আপনার পরিবারের সদস্যদের রান্না করে খাওয়ান, তাহলে সবাই আপনার প্রশংসা করবে রান্নার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম মজার, মজার রান্না করবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।